বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টি, একাধিক জেলাগুলিতে আবার অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্ক বার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী প্রায় 3 থেকে 4 দিন ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। মঙ্গলবার 14 জুলাই থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও বুধবার 15 তারিখও এই দুর্যোগ অব্যাহত থাকবে এবং বৃহস্পতিবার রথের দিন সবথেকে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 16 তারিখ অর্থাৎ রথযাত্রার দিন। তবে কোন কোন জেলাগুলিতে সোমবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত লেটেস্ট আপডেট জানাবো। শুরুতেই জানবো যে সোমবার 13 তারিখ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। এদিকে সোমবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এছাড়াও এদিকে পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, এই সমস্ত জেলাগুলিতে সবথেকে বেশি মেঘাচ্ছন্ন থাকবে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এমনই চলবে দিনভর। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ আরও বাড়তে পারে, আরও ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং কুমিল্লা, ঢাকা শহর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে মঙ্গলবার 14 তারিখও। 14 তারিখ দুর্যোগ আরও বাড়বে বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বুধবার 15 তারিখও একই পরিস্থিতি থাকবে। বুধবার দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলিতেই শুধুমাত্র ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা, পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী কয়েকদিন ফের এক দফায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনা এবং একাধিক জেলা জলমগ্ন হতে পারে। সোমবার 13 তারিখ সকাল থেকেই মূলত বৃষ্টির সবথেকে বেশি পরিমাণ থাকবে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা, কুমিল্লা এইসব অংশে ব্যাপক ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী বিভাগ
এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সকালের দিকে সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। এদিকে সোমবার 13 তারিখ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম জেলা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং এদিকে রয়েছে ভগবানপুর এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দুপুরের পর সোমবার বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি এবং বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এদিকে বেলি, খড়গপুর এলাকা, বালিচক, পিংলা, বেলদা এবং দীঘা, কাথি, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খত্রা এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলবে দুপুরের পর থেকে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার বিস্তীর্ণ অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার 14ই জুলাই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 14ই জুলাই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার 14 তারিখে বৃষ্টি হবে, সকাল থেকেই টানা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়া উপকূলবর্তী এলাকা নামখানা, হলদিয়া, দীঘা, কাথি, ফ্রেজারগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলা, এই জেলাগুলিতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 14 তারিখ সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি হবে এবং মঙ্গলবার 14 তারিখ বাংলাদেশের জেলাগুলিতে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে দুপুরের পর থেকে দিনভর গোটা বাংলাদেশ জুড়েই। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ সমস্ত এলাকাগুলিতে। বুধবার 15 তারিখেও রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে আবারও বৃষ্টি। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বাকি সমস্ত জেলাগুলিতেই কম বেশি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। বৃহস্পতিবার রথের দিন থেকে দুর্যোগ আরও বাড়বে। বৃহস্পতিবার রথের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। রথের দিন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং হাওড়া, পূর্ব ও পশ্চিম 2 বর্ধমান জেলা, এদিকে 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা ঝিরিঝিরি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 16 তারিখ রথের দিন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লোহাগাড়া, যশোর, মাদারীপুর এবং শ্যামনগর থেকে শুরু করে কলাপাড়া এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল। এছাড়া বাংলাদেশের বাকি অংশেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।